অতঃপর বলেছেন ওয়াতাযহারুল ফিতানু, ফিতনা যতক্ষণ না পর্যন্ত খুব বেশি প্রকাশ পাবে, ওয়ায়াকসুরুল হারজু, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। হারজ ওয়াহুয়াল কাতলু, আল কাতলু ঠুনকু কারণে, ছোট্ট থেকে ছোট্ট কারণে হত্যাযজ্ঞ বেড়ে যাবে। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, সম্পদ এত আসবে যে, এত সম্পদের মালিক হবে যে অবৈধভাবে অন্যায়ভাবে উপচে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে, আবু দাউদ শরীফের 4278 নং হাদিসের বর্ণনায় বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি হাদিহি উম্মাতুম মারহুমাতুন, আমার এই উম্মাহ হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মাহ, এই উম্মতকে দয়া করা হবে। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, এই উম্মত যদি তার ঈমান নিয়ে পরকালে যেতে পারে তাহলে এই উম্মতকে কাল কিয়ামতের দিন কোনো আযাব দেওয়া হবে না। আযাবুহা ফিদ দুনিয়া আল ফিতানু ওয়াজ জালাজিলু ওয়াল কতলু, এই উম্মতের দুনিয়াবি শাস্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সে বিভিন্ন ফিতনার মুখোমুখি হবে, বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হবে, ভূমিকম্প আসবে এবং হত্যাযজ্ঞের মুখোমুখি সে হবে। এই ফিতনাগুলো এই উম্মার মধ্যে সংগঠিত হবে। প্রিয় উপস্থিতি, তাহলে এক নম্বর পয়েন্ট আমরা হাদিস থেকে জানতে পারলাম যে কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ব্যাপক হারে হবে, বেশি বেশি হবে। তাহলে আমরা প্রমাণ পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের পূর্বে ভূমিকম্প খুব বেশি বেশি হবে। দুই নাম্বার যে পয়েন্ট আমি বলেছি যে ভূমিকম্প হবে কি কারণে, কি কি অপরাধের কারণে, আমি এখানে টোটাল 19টা কারণ বলবো। 19টা কারণ আপনারা কোট করবেন যে 19টা কারণে মূলত ভূমিকম্প হবে বলে কোরআনে আল্লাহ জানিয়েছেন এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সূরাতুল আনকাবুতের 37 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ফাকাযযাবুহু ফাআখাযাতহুমুর রাজফা, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কারা কাকে মিথ্যা প্রতিপন্ন করেছে? ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ফাকাযযাবুহু অর্থাৎ আহলে মাদিয়ান, মাদিয়ানবাসী শুআইব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযাতহুমুর রাজফাতু, ফলে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করেছে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেছেন, মূলত এখানে আহলে মাদিয়ান, মাদিয়ানবাসী শুআইব আলাইহিস সালামের রিসালাতকে অস্বীকার করেছিল। তো আম্বিয়ায়ে কেরামদের রিসালাতকে অস্বীকার করার অপরাধে, আম্বিয়ায়ে কেরামের রিসালাতকে অস্বীকার করার বা মিথ্যা প্রতিপন্ন করার অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে একটা পয়েন্ট পেলাম। কি পয়েন্ট? অর্থাৎ যদি রিসালাতকে কেউ অস্বীকার করে, রিসালাতকে কেউ মিথ্যা প্রতিপন্ন করে, যে কোনো নবীর রিসালাতকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, এটা ভূমিকম্প আসার কারণ। বর্তমান পৃথিবীতে আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকেও অস্বীকার করে একটা শ্রেণী। আপনারা জানেন যে বর্তমান উলামায়ে কেরাম তাদের ব্যাপারে অনেক আন্দোলন করতেছে। তাদের পরিচয় কি? কাদিয়ানি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকারী। রাষ্ট্রকে বলবো, যদি এই রাষ্ট্র থেকে ভূমিকম্প নামক গজব, যদি গজবের হাত থেকে যদি এই রাষ্ট্রকে রেহাই দিতে চান, তাহলে মুসলিম পরিচয়ে, মুসলিম দাবিদার হয়ে যারা নাকি এভাবে রিসালাতকে অস্বীকার করতেছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন। এমনি ভাবে যারা নাকি আহলে কোরআন আছে, তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে কি অপরাধের কারণে আমাদের মধ্যে ভূমিকম্প আসতে পারে। কোরআনের এই আয়াত অনুযায়ী একটা অপরাধ হচ্ছে রিসালাতকে মিথ্যা প্রতিপন্ন করা। এই আয়াতের তাফসিরেই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আরো দুটি অপরাধ, ওয়ায়ুনকিসুল মিকিয়ালা ওয়াল মিজানা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন তাদের আরেকটা অপরাধ হচ্ছে তারা মাপে কম দেয়। মাপে কম দেওয়া এটা ভূমিকম্প আসার কারণ। ভূমিকম্প আসার কারণ মাপে কম দেওয়া, মুসলিম জাতি এটা করছে। এমনি ভাবে আরো একটি অপরাধের কথা উল্লেখ করেছেন, ওয়ায়াকতুউনা আত-তরিক আলান নাস।
ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় অর্থাৎ সূরাতুল আনকাবুতের 37 নং আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে ওয়ায়াকতুউনা তরিক আলান নাস, তারা কি করবে? ডাকাতি করবে। ডাকাতি করা, লুটতরাজ করা, টেন্ডারবাজি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, এটাও ভূমিকম্প আসার কারণ। তাহলে আমরা মোট 3টা পয়েন্ট পেলাম এই আয়াত থেকে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রিসালাতকে মিথ্যা প্রতিপন্ন করা, এটা ভূমিকম্প আসার কারণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাপে কম দেওয়া, এটা ভূমিকম্প আসার কারণ। 3 নম্বর অপরাধ হচ্ছে রাস্তায় রাস্তায় টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি ইত্যাদি করা, এগুলো ভূমিকম্প আসার কারণ। এগুলো ছেড়ে দেন, ইনশাআল্লাহ ভূমিকম্পের আযাব থেকে আপনারা রক্ষা পাবেন। এমনি ভাবে সূরাতুল আনকাবুতের 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ফাকুল্লান আখাযনাহু বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন তাদের প্রত্যেককে আমি পাপের কারণে, গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কাউকে আমি পাথর বৃষ্টি দিয়েছি, কাউকে আমি ভূমিকম্প দিয়ে, মাটি চাপা দিয়ে ধ্বংস করেছি, কাউকে ডুবিয়ে মেরেছি। আল্লাহ তাদের উপর জুলুম করেনি, বরং তারা নিজেরাই তাদের উপর জুলুম করেছে। এই আয়াত থেকে আমরা আরেকটি অপরাধ কোট করতে পারি, সেটা হচ্ছে পাপাচার। প্রিয় হাজিরিন, এই দুটি আয়াত থেকে 4টি অপরাধ আমরা কোট করলাম। 1 নম্বর অপরাধ হচ্ছে রিসালাতকে মিথ্যা প্রতিপন্ন করা। 2 নম্বর অপরাধ হচ্ছে মাপে কম দেওয়া। 3 নম্বর অপরাধ হচ্ছে চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, ছিনতাই করা, ডাকাতি করা। 4 নম্বর অপরাধ হচ্ছে পাপাচারে লিপ্ত হওয়া, ব্যাপক হারে প্রকাশ্যে দিবালোকে পাপাচারে লিপ্ত হওয়া। এইগুলো ভূমিকম্প আসার কারণ। প্রিয় হাজিরিন, আমি বলেছি 19টা কারণ বলবো ভূমিকম্প আসার, 4টা বলেছি, আরো 15টা বাকি আছে। সুনানুত তিরমিজি শরীফের 2211 নং হাদিসের বর্ণনা এসেছে। সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প আসার 15টি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর ইদাতুখিদাল ফাইউদুওয়ালা, যখন নাকি যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, যখন মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে লুটের মাল হিসেবে ব্যবহার করবে। আমানতকে লুটের মাল হিসেবে ব্যবহার করে কিভাবে? মনে করুন আপনার এই সমাজের বা আপনার এই এলাকার, ইউনিয়নের অথবা এই থানার একজন এমপিকে রাষ্ট্রপক্ষ 50 লক্ষ টাকা দিয়েছে গরিব দুঃখীকে দেওয়ার জন্য। এখন ওই ব্যক্তিকে কিন্তু রাষ্ট্রপক্ষ এটা আমানত দিয়েছে, 50 লক্ষ টাকা তোমাকে দিয়েছি, তুমি একজন এমপি, তুমি গরিব দুঃখীদের মধ্যে বন্টন করবে। কিন্তু তিনি কি করলেন? 50,000 টাকা শুধু বন্টন করেছেন, বাকি টাকা তিনি মেরে দিয়েছেন। এটাই হচ্ছে আমানতের সম্পদকে লুটের মালে রূপান্তর করা। এরপরে অপরাধ হচ্ছে যাকাতু মাগরামা, যাকাতকে তারা জরিমানা মনে করবে। যাকাত যখন দিতে বলা হবে, যার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, সে বলবে যে তার কাছে এটা জরিমানা স্বরূপ মনে হবে। এর পরবর্তী অপরাধ হচ্ছে অতুল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষার ছয়লাভ হবে, দিনী শিক্ষা কমে যাবে, দিনী শিক্ষার বিপরীতে দিন বিবর্জিত শিক্ষার ছয়লাভ হবে। এরপরের অপরাধ হচ্ছে স্বামী স্ত্রীর অনুগত হয়ে যাবে, স্ত্রীর ডানে বললে ডানেই যাবে, স্ত্রী বামে বললে বামে যাবে, স্ত্রীর কথায় উঠবোস করবে, ঘরের রাজা বনে যাবে তার স্ত্রী। এর পরের অপরাধ হচ্ছে মানুষ মায়ের অবাধ্য হয়ে যাবে। ও আদনা সদিকাহু, বন্ধুকে কাছে টেনে নিয়ে আসবে। ও আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। এটা কিভাবে হয়? মনে করুন আপনি বাইরে গিয়েছেন, আপনার বাবা আপনাকে ফোন করেছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছেন, ফোন করে বলতেছে বাবা আসো। তখন আপনি বলতেছেন বাবা আপনি আগের যুগের মানুষ, আপনি সব বুঝেন না, আসতেছি। আস্তে আস্তে 2টা বাজে। এভাবে সময়কে আপনি বার করছেন, বন্ধু বান্ধবদেরকে কাছে টানতেছেন, আর আপনি আপনার বাবাকে দূরে ঠেলে দিচ্ছেন। এই সমস্ত অপরাধের কারণে ভূমিকম্প আসবে বলে রাসূল জানিয়েছেন। এরপরের অপরাধ হচ্ছে ওয়াযাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি বেড়ে যাবে। শুক্রবার আসলে দেখা যায় কিছু মানুষ সওয়াবের আশায় মিষ্টি দেয়, মিষ্টি বিতরণ করে, তাদের এই মিষ্টি বিতরণের কারণে সুন্নত পড়া যায় না। অথবা মনে করেন যে কোনো মুসল্লি বাড়িতে ঝগড়া লাগছে, এই রাগ এসে মসজিদে ঝাড়ে, ঘরের মধ্যে ঝামেলা হয়েছে, এই রাগ এসে ইমাম মুয়াজ্জিনদের উপর ঝাড়ে। ওয়াযাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি বেড়ে যাবে, হইচই বেড়ে যাবে।
এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হয়ে যাবে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি, সবচেয়ে ফাসিক ব্যক্তি গোত্রের নেতা হয়ে যাবে, গোত্রের নেতা বনে যাবে, একটা মহল্লার নেতা বনে যাবে, একটা ইউনিয়নের নেতা বনে যাবে, গোত্রের সবচেয়ে ফাসিক, সবচেয়ে ফুজ্জার যে ব্যক্তি সেই ব্যক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ইতর যে সে হয়ে যাবে দরবারি, সে হয়ে যাবে মাতাব্বর, সে বিভিন্ন দয় দরবার করবে, সালিশ করবে, বিভিন্ন ফয়সালা করবে। ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, সবচেয়ে নিকৃষ্ট যে, সবচেয়ে ইতর যে, কলেক্টে কলম ভাঙে যার, যে নাকি একটা পৃষ্ঠা লিখতে পারে না, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, টিপ দিয়ে তারপর তার সিগনেচার করতে হয়, এই ব্যক্তি ইতর শ্রেণীর নিকৃষ্ট ব্যক্তি এলাকার কর্ণধার মাতাব্বর বনে যাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তিকে সম্মান করা হবে মূলত শ্রদ্ধার কারণে নয়, বরং তার ভয় থেকে, অনিষ্ট থেকে বাঁচার জন্য। একজন সন্ত্রাসীকে মানুষ সালাম দেয় কেন? তার অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন ওয়া যাহারাতুল কাইনাত ওয়াল মাআজিফ, নর্তকী, নাচানাচি, ঢোল তবলা, এগুলোর ব্যাপক হারে সয়লাভ হবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। শুধু বাড়বে এমনটা না, বরং ঢোল তবলা, গান বাদ্য এগুলো নাজায়েজ কোথায় এভাবে দলিল তালাশ করবে, বলবে যে সব জায়েজ। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান করা হবে। মদ বলতে এখানে সমস্ত নেশা এখানে অন্তর্ভুক্ত হবে। মদ, ইয়াবা, গাঞ্জা সহ যত ধরনের নেশা আছে, নেশা সৃষ্টিকারী প্রতিটা বিষয়, জর্দাও হতে পারে, জর্দাও হতে পারে। জর্দা খাইলে যদি আপনার নেশা সৃষ্টি হয় তাহলে এটাও কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বিষয় হারাম। নেশা যেটাকে সৃষ্টি করবে, আপনি জর্দা খাইতে খাইতে, আপনি সিগারেট খাইতে খাইতে, আপনি গাঁজা খাইতে খাইতে, আপনার কাছে এটা কিছুই লাগে না। আপনি গাঁজাখোর আপনার নেশায় ধরবে কিভাবে? আপনি নেশাখোর আপনার নেশায় ধরবে কিভাবে? এটা আমাকে দিলে যদি আমি ঠিক থাকতে না পারি তাহলে না নেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শুরিবাতিল খুমুর, শুরিবাতিল খুমুর, নেশার ছয়লাভ হয়ে যাবে, মদ পান করবে প্রকাশ্যে। এমনি ভাবে ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, সর্বশেষ এই উম্মতের লোকেরা তার পূর্ববর্তী মনীষীদের ব্যাপারে মনীষীদেরকে অভিসম্পাদ করবে। আর উনি কি বুঝছেন? পূর্ববর্তী যে সমস্ত মনীষীরা, যাদের কারণে আমরা মূলত আজকে ইসলাম এত সুন্দরভাবে পেয়েছি, তাদেরকে নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে অভিসম্পাদ করবে, তাদেরকে নিয়ে কটু কথা বলবে। যেই ব্যক্তি নাকি সূরাতুল ফাতিহাটাও বিশুদ্ধ করে পড়তে পারে না, সূরাতুল ফাতিহার মধ্যে তার অনেকগুলো ভুল, অথচ সে বড় বড় আলেমদেরকে নিয়ে, পূর্ববর্তী মনীষীদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকে। এই সমস্ত অপরাধগুলো যখন হবে, রাসূল বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই সমস্ত অপরাধগুলো সংগঠিত হলে মনে রাখবা তখন তোমরা গরম বাতাসের অপেক্ষা করবা, ও জালজালাতান ভূমি ধসের অপেক্ষা করবা, ও খসফান ভূমিকম্পের অপেক্ষা করবা, ও মাসখান চারা বিকৃতির অপেক্ষা করবা, ও কসফান পাথর বৃষ্টি অপেক্ষা করবা, ও আয়াতিন, এমনি ভাবে আরো অনেক অনেক নিদর্শন, অনেক 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 নিদর্শনের অপেক্ষা করতে থাকবা। কানিযামিন বালিন কুতি আসিল কুফাতাতাবা, কেমন যেন পুরনো পুঁতির মালা ছিঁড়ে গেলে যেমনি ভাবে পুঁতিগুলো একের পর এক পড়তে থাকে, ঠিক তদ্রূপ ভাবে এই সমস্ত অপরাধগুলো যখন নাকি সংগঠিত হবে, তখন ফিতনা একের পর এক এভাবেই আসতে থাকবে। প্রিয় হাজিরিন, যেহেতু সময় কম, আমরা 2 নম্বর পয়েন্টের টানছি, তাহলে 2 নম্বর পয়েন্টে মোটামুটি আমরা 19টা অপরাধের কথা বলেছি। 1 নম্বর অপরাধ, আমি আবার বলতেছি, 1 নম্বর অপরাধ হচ্ছে রিসালাতের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করা। এটা যে কোনো আম্বিয়া আলাইহিস সালামের হোক না কেন, যদি রিসালাতকে কেউ মিথ্যা প্রতিপন্ন করে, এটা ভূমিকম্প আসার একটা কারণ। এমনি ভাবে মাপে যদি কম দেয়, এটাও ভূমিকম্প আসার কারণ। এমনি ভাবে যদি নাকি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা হয়, তাহলে এটাও ভূমিকম্প আসার কারণ। এমনি ভাবে পাপাচার যখন প্রকাশ্যে হতে থাকবে, এটাও ভূমিকম্প আসার কারণ। যুদ্ধলব্ধ সম্পদকে যখন নাকি নিজের সম্পদ মনে করা হবে, এটাও হবে ভূমিকম্প আসার কারণ। আমানতকে যখন নাকি লুটের মালে পরিণত করবে, এটা ভূমিকম্প আসার কারণ হবে। এমনি ভাবে যদি নাকি যাকাতকে কেউ জরিমানা মনে করে, দিন বিবর্জিত শিক্ষার যদি
যদি ছয়লাভ হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর আনুগত্য করা শুরু করে দেয়, মায়ের অবাধ্য হয়ে যায়, বন্ধু বান্ধবদেরকে কাছে টানে, বাবাদেরকে দূরে ঠেলে দেয়, মসজিদে যদি হট্টগোল বেড়ে যায়, যদি গোত্রের নেতা হয়ে যায়, সবচেয়ে ফাসিক ব্যক্তি, যদি নাকি ইতর এবং নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়, সমাজের কর্ণধার মাতাব্বর এবং দরবারি, যখন নাকি ব্যক্তিকে সম্মান করা হবে তার ভয়ের কারণে, যখন নাকি ব্যক্তিকে সম্মান করা হবে তার ভয়ের কারণে, শ্রদ্ধার কারণে নয়, যখন নাকি এমনি ভাবে নর্তকী, নাচানাচি, ঢোল তবলা মানে খুব সয়লাভ হয়ে যাবে, মানুষ যখন নাকি প্রকাশ্যে নেশা করবে, নেশার সয়লাভ হয়ে যাবে, ছোট বাচ্চারা পর্যন্ত নেশা করতে থাকবে, ইয়াবা সহ যত ধরনের বড়ি আছে, নেশা আছে, গাঁজা আছে, এইগুলো যখন নাকি সমাজের মধ্যে সয়লাভ হয়ে যাবে, পূর্ববর্তীদেরকে যখন নাকি, আমাদের পূর্ববর্তীদেরকে যখন নাকি, পূর্ববর্তী মনীষীদেরকে যখন নাকি এই উম্মতের কিছু ঠঙ্কু ব্যক্তিরা কটাক্ষ করবে, অভিসম্পাদ করবে, আল্লাহর নবী জানিয়েছেন এই সমস্ত অবস্থায়, এই সমস্ত অপরাধে যারা লিপ্ত হবে, এই সমস্ত অপরাধ যখন তোমরা দেখতে পাবে, তখন মনে রেখো তোমাদের জন্য অপেক্ষা করার আমি সবক দিয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করবে, সে সময় গরম বাতাসের অপেক্ষা করবে, সে সময় তোমরা ভূমিধসের অপেক্ষা করবে, সে সময় ভূমিকম্পের, চেহারা বিকৃতির, পাথর বৃষ্টি বর্ষণ সহ বিভিন্ন একের পর এক পুঁতি ছিঁড়ে গেলে, মানে পুঁতির মালা ছিঁড়ে গেলে পুঁতি যেমনি ভাবে পড়তে থাকে, এমনি ভাবে একের পর এক ফিতনার অপেক্ষা তোমরা করতে থাকবে। প্রিয় হাজিরিন, এই অপরাধগুলো থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা এই ভূমিকম্প নামক গজব থেকে বাঁচতে চাই।